তো আজকে আমরা ভারতীয় বৈদিক কাল গণনা সম্পর্কে জানবো, অর্থাৎ ভারতে কোন কোন এককের মাধ্যমে সময়কে পরিমাপ করা হয়। আজকে আমরা সে সম্পর্কেই জানবো। তো ভারতীয় বৈদিক কাল গণনা অনুযায়ী সময়ের সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে কি পরমাণু। তো এক পরমাণু অর্থাৎ 12.3456 মাইক্রো সেকেন্ড এর সমান, এবং দুই পরমাণু মিলে এক অণু তৈরি হয়। এক অণু অর্থাৎ 24.6913 মাইক্রো সেকেন্ড। এরপর তিন অণু মিলে তৈরি হয় কি এক তিরাশ রেণু। তো এক তিরাশ রেণু অর্থাৎ 74.07407 মাইক্রো সেকেন্ড এর সমান। এরপর তিন তিরাশ রেণু মিলে তৈরি হয় এক ত্রুটি। তো এক ত্রুটি অর্থাৎ 222.22222 মাইক্রো সেকেন্ড এর সমান। এরপর 10 ত্রুটি মিলে তৈরি হয় এক প্রাণ, অর্থাৎ 2222.2222 মাইক্রো সেকেন্ড এর সমান। 10 প্রাণ মিলে তৈরি হয় এক বেদ। তো এক বেদ সমান এই মাইক্রো সেকেন্ড এর সমান। এরপর তিন বেদ মিলে তৈরি হয় এক লব বা 60 রেণু, যা এই মাইক্রো সেকেন্ড এর সমান। এরপর তিন লব নিয়ে তৈরি হয় এক নিমেষ। এক নিমেষ অর্থাৎ 0.2 সেকেন্ড এর সমান, অর্থাৎ এক নিমেষ মানুষের চোখের পলক ঝাপটানোর যে সময়, তো সেই সময়কে গণনা করা হয়। তো তাকেই এক নিমেষ বলা হয়ে থাকে। এরপর দুই নিমেষ নিয়ে তৈরি হয় এক বিপাল। এক বিপাল সমান 0.4 সেকেন্ড এর সমান। এরপর তিন নিমেষ নিয়ে তৈরি হয় এক শান বা এক ক্ষণ। তো এক ক্ষণ সমান 0.6 সেকেন্ড। এরপর 20 নিমেষ নিয়ে তৈরি হয় 10 বিপাল বা এক প্রাণ, যা 4 সেকেন্ড এর সমান। এরপর 60 বিপাল নিয়ে তৈরি হয় এক পাল। এক পাল অর্থাৎ 24 সেকেন্ড এর সমান। এরপর 60 পাল নিয়ে তৈরি হয় এক ঘটি বা এক দণ্ড বা এক নারী। তো এক ঘটিতে সময় থাকে 1440 সেকেন্ড বা 24 মিনিট। এরপর দুই ঘটি নিয়ে তৈরি হয় এক মুহূর্ত, আর এক মুহূর্তে সময় থাকে 48 মিনিট। এরপর 7.5 ঘটি নিয়ে তৈরি হয় এক প্রহর, অর্থাৎ 3 ঘন্টা। এরপর 30 ঘটি নিয়ে তৈরি হয় 4 প্রহর বা এক দিন, অর্থাৎ 12 ঘন্টা। এরপর 30 মুহূর্ত বা 60 ঘটি সমান এক অহরাত্রি বা এক দিবস বা 8 প্রহর, যা 1440 মিনিট বা 24 ঘন্টার সমান। তো এরপর 15 অহরাত্রি নিয়ে তৈরি হয় এক পক্ষ। তো আমাদের একটি মাসে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে কৃষ্ণপক্ষ, একটি শুক্লপক্ষ, যা 15 দিনের সমান। এরপর দুটি পক্ষ নিয়ে তৈরি হয় এক মাস, যা 29 অথবা 30 দিনের সমান। তো এরপর 2 মাস নিয়ে তৈরি হয় এক ঋতু, যা 60 দিনের সমান। তো এরপর 3টি ঋতু নিয়ে তৈরি হয় এক আয়ন, উত্তরায়ণ ও দক্ষিণায়ন, যা 180 দিনের সমান। এরপর 2 আয়ন নিয়ে তৈরি হয় 12 মাস, যা 354 দিন অথবা 360 দিন এর সমান। তো এরপর 2 আয়ন নিয়ে তৈরি হয় 12 মাস, যা এক বর্ষ বা দেবতাদের এক দিন, যা 354 দিন অথবা 360 দিনের সমান। তো এরপর এক মানব বর্ষ, দেবতাদের এক দিব্য বর্ষ, যা 354 দিন ও 360 দিনের সমান। এরপর 30 দিব্য দিবস এক দিব্য মাসের সমান। এরপর 12,000 দিব্য দিবস এক চতুর্যুগ এর সমান। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, যা এই মানব বর্ষের সমান। তো তোমরা এই যুগের যে ব্যবধান সেগুলিকে দেখে নাও। এরপর 71 চতুর্যুগ সমান এক মন্বন্তর, যা এই মানব বর্ষের সমান। এরপর 14 মন্বন্তর এক
কল্প বা ব্রহ্মদেবের এক দিন, যা 4.32 বিলিয়ন হিউম্যান ইয়ার এর সমান। তো এরপর 2 কল্প সমান ব্রহ্মদেবের এক অহরাত্রি, যা 8.58 বিলিয়ন হিউম্যান ইয়ারের সমান। তো ঠিক এইভাবে ব্রহ্মদেবের জীবন চক্র 100 বছর। তো এরপর ব্রহ্মদেবের এক বছর বা 360 অহরাত্রি। তো ব্রহ্মদেবের জীবন চক্র 100 বছর, যা 309 ট্রিলিয়ন হিউম্যান ইয়ারের সমান। তো এরপর ব্রহ্মদেবের 100 বছর ভগবান বিষ্ণুর এক নিমেষের সমান। তো এক নিমেষ অর্থাৎ ভগবান বিষ্ণুর একবার চোখের পলক ঝাপটানোর যে সময়, তো সেই সময়। তো ঠিক এইভাবে ভগবান বিষ্ণুর জীবন চক্র সম্পূর্ণ হলে রুদ্রদেব অর্থাৎ মহাদেবের জীবন চক্র শুরু হয়। তো এগুলি হচ্ছে আমাদের ভারতীয় কাল গণনার একক। পরমাণু, অণু, ত্রুটি, তিরাস রেণু, তারপর নিমেষ, পাল, বিপাল, ঘটি। তো এই হচ্ছে আমাদের ভারতীয় কাল গণনা। তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।